বন্ধুরা, বনশ্রী কিচেনে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি অনেকদিন পর আবার একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে চিকেন মালাই কোফতা। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি উপকরণ লাগছে। বোনলেস চিকেন পেস্ট করে নেব, এটাকে পেঁয়াজ কুচি এটাকেও পেস্ট করে নেব, কাঁচা লঙ্কা পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, নুন, টক দই, জিরা ধনে ভেজে গুঁড়ো করে রাখা, লাগবে একটু চিনি, একটা ডিম, আর হচ্ছে মেথি কচুরি, কাজু বাদাম, এগুলো পেস্ট করে দেবো। আর ফোড়নের জন্য জয়িত্রী, রিফাইন তেল, আর লাগছে হচ্ছে পাউরুটি। পাউরুটি সাইডগুলোকে কেটে বাদ দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো চলো আমি এগুলো এক এক করে পেস্ট করে নিচ্ছি। ভালো করে জল ঝরিয়ে নিয়ে মিক্সি বাটিতে দিয়ে দিলাম। চিকেনটা পেস্ট হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। দেখুন এরকম করে পেস্ট করে নিতে হবে। এইবারে আমি আর একটা বাটিতে কাজু বাদাম, আপনারা চাইলে মগজও ব্যবহার করতে পারেন, আমি মগজটা ব্যবহার করি। মেথি কচুরি, এটা একটু শুকনো আগে ঘুরিয়ে নেব। এটা গুঁড়ো হয়ে গেছে শুকনো। এর মধ্যে এবার আমি টক দইটা দিয়ে দেবো। কাজু, টক দই, মেথি কচুরি, এটাকে আমি পেস্ট করে রেখে দিলাম। এবার আমি পেঁয়াজটা পেস্ট করব। পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এটা একসঙ্গে আবার পেস্ট করে নেব। আমার পেঁয়াজটাও পেস্ট হয়ে গেছে। এবার আমি এতে একে একে করে মশলা দেবো। তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, এতে একটু গোলমরিচের গুঁড়ো লাগবে। তো এতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে গোলমরিচের গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন পরিমাণ মতন সেইভাবেই দেবেন। পরে আমি দেব রসুন পেস্ট, আদা পেস্ট 1 চামচ করেই দিয়ে দিচ্ছি সব। তারপরে দেবো কাঁচা লঙ্কা পেস্ট, আন্দাজ মতো নুন, দিয়ে দেবো পাউরুটিটা, তারপরে দেবো ডিম একটা, রিফাইন তেল। আর এটাকে আমি মেখে নেব। তার আগে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। কড়াইটা গরম হতে হতে আমি এটাকে মেখে নেব। মিক্স করা হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দেবো। তেলটা একটু পরিমাণে বেশি দেবো, কারণ চিকেন বলগুলো ভাজবো। বলের মতন করে কোফতাগুলো করে নেব। ছোট বলের মতন তৈরি করেছি। তেলটা গরম হয়েছে, এবার আমি এক এক করে এভাবে করে ছেড়ে দেবো। এইভাবে করে আমি ভেজে নেব। এবার আমি যেগুলো হয়েছে ওগুলোকে উল্টিয়ে দেবো আস্তে আস্তে করে। এইভাবে করে আস্তে আস্তে উল্টিয়ে দেবো। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নেব। কোফতাগুলো সব ভাজা হয়ে গেছে। কোফতাগুলো আমার সব ভাজা রেডি হয়ে গেছে। তেলটা বেশি আছে, তেলটা আমি কেটে কমিয়ে দেবো। আন্দাজ মতো নুনটা দিয়ে দেবো। নুনটা আগে দেবো এই জন্যেই, মশলাটা দিলে যাতে গায়ে না ছেটে। জয়িত্রীটা দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করা, এটাকে আমি দিয়ে দেবো। এটাকে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এটাকে একটু ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে নিলাম। এবার আমি ঢাকনাটা খুলছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। কাজু পেস্ট, টক দই, মেথি কচুরি যেটা পেস্ট করা আছে, এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম। নিয়ে এবার এটাকে আমি দিয়ে দেবো। পেস্ট করা বাটিটা ছিল মিক্সি বাটিটা, এটা ধুয়ে জলটা দিয়ে দেবো। গ্যাসটা বাড়ালে দইটা ফেটে যাবে, এর জন্য গ্যাসটা হালকা করে নিয়েছি। এটা একটু ফুটে উঠেছে। এইবারে আমি ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেবো। এবার আমি অল্প করে একটু জল দেবো, যাতে কোফতাগুলো একটু ফোটে, ভালো করে মানে সিদ্ধ হয়। ওপর দিয়ে 2 চামচ চিনি রেখেছিলাম, চিনিটা দিয়ে দেবো। যে যেমন মিষ্টি খাবেন তো তেমনভাবে মিষ্টিটা দেবেন। এবার আমি এটাকে ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা খুলবো। জিরে ধনে ভেজে গুঁড়ো করে রাখা এটা দিয়ে দেবো। বন্ধুরা, চিকেন মালাই কোফতাটা আমার রান্না রেডি। আমার চিকেন মালাই কোফতা রেডি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এরপরে আবার রেসিপি নিয়ে আসবো। তাই এই অবধি, নমস্কার।